আমরা সাহাবীদের কাছ থেকে জানি আল্লাহ রাসূল বলেন কি আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা ইতালাফা ওমা তানাকারা ইখতালাফা। রূহগুলো রূহানি জগতে কি হয়েছে, জোড়া জোড়া হয়ে গেছে। যার সাথে যার ওইখানে বন্ধুত্ব ছিল দুনিয়ায় বন্ধুত্ব হবে, আর যদি দুনিয়ায় ওখানে বন্ধুত্ব না হয় এখানেও বন্ধুত্ব হবে না। সুতরাং দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো হইতেইব এটার কোনো শর্ত নাই, বরং আমাকে আমার আল্লাহ ভালোবাসেন কিনা, আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করা। এখন যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর খেপেন, ওই লোকই তো আল্লাহওয়ালা হন যিনি আল্লাহর জন্য খেপেন। নিজের জন্য খেপেন, উনি তো আল্লাহওয়ালা হইতে পারবেন না। নবীজির সুন্নত কি, নিজের জন্য রাগ করা যাবে না, দিনের জন্য রাগ করা যাবে। আমি সেই সময় পেরেশান হব যে যদি আমার আব্বা আম্মা আমার উপর রাগ করেন, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর কষ্ট পান, বা উনি যদি বুঝি আমাকে ইগনোর করতেছেন, তো কেন, নিশ্চয়ই আর ওদের কোনো আইব আছে, যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন জুড়ে কথা বলছে, তাকে ডেকে আনছে, বলছে তুই কোথা থেকে আসছো? সে মদিনার বাসিন্দা ছিল না, সে বলছে বাইরে থেকে আসছে। তিনি বলছেন তুমি যদি মদিনার বাসিন্দা হইতা আমি তোমাকে বেত্রাঘাত করতাম, কারণ আমি রাসূলুল্লাহকে যে মসজিদে আরাম করছেন তুমি সেখানে উচ্চস্বরে কথা বলছো কেন? সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ রসুলের সাথে এই আদবটা রক্ষা করতে হয়। কিন্তু আমাদের এখনকার সময়ে যারা হজ্জে বা উমরায় যান তারা এটা দেখছেন যে আমাদের অনেক ভাই এই যে ইজি হয়ে গেছে যাওয়া আসাটা, সেই আবেগ আর এখন কাজ করে না। হয়তো রাসূলুল্লাহর মুআজ্জাজ শরীফে গিয়ে যেখানে সালাতু সালাম দেওয়ার কথা, আদবের সাথে সালাম দেওয়ার কথা, সেখানে অনেকে রেকর্ড করতে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যারাই যাবেন তারা আদব রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتحي ومحمد عالمي. بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজকের এই ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে এসে উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বেরাদারান ইসলাম, আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করছি যে মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ জাল্লা শানু অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে এবং নিত্যদিনের অন্য জুগিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলোচনা বা শুকরিয়া এটা নিয়মিত করা যায়, সবসময় করা যায়, কোনো অসুবিধা নেই। যেমন আজকে রবিউল আউয়াল মাস না হওয়ার পরেও আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনাম দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ নবীর ওলাদতের যে আনন্দ বা শুকরিয়া সেটা আল্লাহ নবী যেটা আদায় করেছেন সেটা সাপ্তাহিক ছিল। প্রত্যেক সপ্তাহে আল্লাহ রসুল রোজা রাখতেন সোমবারে। কেন? যে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। নবীজি বলছেন যে এই কারণে আমি রোজা রাখি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি পারতাম প্রতি সপ্তাহে আয়োজন করা, সেটাতে কোনো অসুবিধা নাই। আর রোজার তো সুযোগ অবারিত আছে, অনেকেই রোজা রাখেন, আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি দেশের আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমে সারা মানুষকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে আহ্বান করেছেন। তারপরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করেছেন খাসভাবে। তা আল্লাহ খাসভাবে ঈমানদারদেরকে যখন আহ্বান করেন তখন এটা বিশেষ অর্থ রাখে। ঈমানদারদের জন্য এটা বিশেষ বার্তা নিয়ে আসছে। এটা সকল ঈমানদার এই বিষয়ে সচেতন হওয়া খুব প্রয়োজন। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূলের আগে যাবা না, অগ্রবর্তী হবা না, এবং আল্লাহকে ভয় করো। কারণ কি? যে আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু জানেন। তো আল্লাহ এবং তার রাসূলের আগে যাওয়ার সুযোগ কীভাবে আছে, আমাদের হাতে আছে কি নাই? আসলে তো দৃশ্য তো মনে হবে যে আল্লাহর আগে তো কেউ যেতে পারে না, কিন্তু এখানে মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা করেছেন কীভাবে, যে আল্লাহর আগে যাওয়া মানে আল্লাহর হুকুমের আগে যাওয়া, আল্লাহর কথার অবৈধ হওয়া, আল্লাহর নির্ধারিত হদ বা সীমাকে অতিক্রম করা। এবং রাসূলুল্লাহর ক্ষেত্রে একই কথা, যে আল্লাহ নবীর সুন্নত বলি, ইত্তেবায়ের ক্ষেত্রে বলি, নির্দেশনার ক্ষেত্রে আল্লাহ রসুলের কথার বাইরে যাওয়া, সীমার বাইরে যাওয়া, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং এরপরে যে আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে হে ঈমানদাররা, তোমাদের আওয়াজকে তোমরা কি করবা না? রাসূলুল্লাহর আওয়াজের উপরে উঠাবা না, আল্লাহ রসুলের সামনে জোরে কথা বলবা না। রাসূলুল্লাহর আওয়াজের যে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, রাসূলুল্লাহকে এমনভাবে তোমরা কথা বলো না তার সাথে, তার সামনে, বা তাকে দেখো না এমনভাবে, কাজাহরি বাযিকুম লিবাযিন, একে অপরের সাথে তোমরা যেভাবে কথা বলো উচ্চস্বরে বা যেভাবে শব্দ প্রয়োগ করো, যে আওয়াজে কথা বলো, সেভাবে আল্লাহ রসুলের সাথে কথা বলো না। যদি এইভাবে রাসূলুল্লাহর সাথে তোমরা এটা করো, তাহলে কি হবে? তোমাদের জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই আয়াত নাজিল হওয়ার অনেক প্রেক্ষাপট শানে নজুল আছে। এর মধ্যে একটা পাওয়া যায় কি, যে আল্লাহর নবীর দুজন জলিলুল কদর সাহাবী মধ্যে একটু আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল গভর্নর নিয়োগ বা প্রতিনিধি নিয়োগের বিষয়ে। সেখানে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ উত্থিত যেন না হয়, উঠে না, উঁচু না হয়। তো সেটা এরপর থেকে এমন এক সাহাবী ছিলেন যার আওয়াজ একটু উঁচু ছিল, তিনি রাসূলুল্লাহর দরবারে আসা বন্ধ করেছেন এই ভয়ে যে তার জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। বড় বড় সাহাবীরা রাসূলুল্লাহর সাথে এমন আসছে কথা বলতেন যে খুব কাছে কেউ থাকলে ওটা বুঝতে পারতো না। তারা আদব রক্ষা করে কথা বলতেন। এই আদবটা রাসূলুল্লাহর সাথে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা শুধু জীবদ্দশায় নয়, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই আদবটা রক্ষা করতে হয়। যেমন মসজিদে নববীতে গিয়ে জোরে কথা বলা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন জোরে কথা বলছে, তাকে ডেকে আনছে, বলছে তুমি কোথা থেকে আসছো? সে মদিনার বাসিন্দা ছিল না, সে বলছে বাইরে থেকে আসছে। তিনি বলছেন তুমি যদি মদিনার বাসিন্দা হইতা আমি তোমাকে বেত্রাঘাত করতাম, কারণ আমি রাসূলুল্লাহকে যে মসজিদে আরাম করছেন তুমি সেখানে উচ্চস্বরে কথা বলছো কেন? সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও
আল্লাহ রসুলের সাথে এই আদবটা রক্ষা করতে হয়। কিন্তু আমাদের এখনকার সময়ে যারা হজে বা উমরায় যান তারা এটা দেখছেন যে আমাদের অনেক ভাই এই যে ইজি হয়ে গেছে যাওয়া আসাটা, সেই আবেগ আর এখন কাজ করে না। হয়তো রসুল্লাহর মুআজ্জাজ শরীফে গিয়ে যেখানে সালাতু সালাম দেওয়ার কথা, আদবের সাথে সালাম দেওয়ার কথা, সেখানে অনেকে রেকর্ড করতে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যারাই যাবেন তারা আদব রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। এইভাবে যেন না হয় যে আপনি গেলেন আর গিয়ে এখানে ছবি তুলে কী দেখাতে চান, কাকে দেখাতে চান, সব তো পাওয়া যায় ইন্টারনেটে। কেউ যদি দেখতে চায় তাকে বলেন সার্চ দিয়ে দেখে নিবে। আর এখানে গিয়ে তো আপনার কাজ হচ্ছে আদবের সাথে রসুল্লাহকে সালাম দেওয়া, নাকি? কিন্তু এটা দেখবেন যারা গেছেন তারা জানেন। কিন্তু আল্লাহ নবীর সাথে এই আদবটা কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন নবীর সাথে আদব। সুবহানাল্লাহ। এরপরের যে আয়াত, হ্যাঁ, এখানে সাহাবায়ে কেরামের কথা আসছে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন যে নবীজিকে যারা জুড়ে ডাক দিছিল ঘরতে, ঘরের বাইরে থেকে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে নবীজির ঘুম ভাঙাই দিছে। আল্লাহ তাদের কথা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যে তোমাদের আপনাকে ইয়া রাসূলুল্লাহ যারা হুজরার বাইরে থেকে জোরে জোরে ডাকছে, এরা বেশিরভাগই হচ্ছে আকলহীন, জ্ঞানহীন বা মানে বিবেকহীন, হ্যাঁ, বেআক্কল মানুষেরা, অর্থাৎ এরা জানে না। অথবা এদের মধ্যে এই জন্য জানা রাখবেন আদবের জন্য কি লাগে, বুদ্ধির প্রয়োজন হয়। অর্থাৎ আদব কায়দা যে বিষয়টা, এটার সাথে বুদ্ধির সম্পর্ক আছে। কোনোদিনও বোকা মানুষ অথবা ব্যাকল মানুষ কোনোদিন পুরোপূর্ণ আদব রক্ষা করতে পারবে না। একজনের সেবা করতে গিয়া তাকে কষ্ট দিয়ে দিতে পারে, কারণ আদবের সাথে আকলের সম্পর্ক আছে। আর আদব জিনিসটা কি বলে, আদব হচ্ছে এমন বিষয়, ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহর নবী বলছেন আমাকে আমার আল্লাহ আদব শিখাইছেন। সুবহানাল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি, আমার রব আমাকে আদব শিখাইছেন, এই জন্য আমার আদব এত সুন্দর। সুবহানাল্লাহ। নবীজির আদব, আপনি কোন দিকে যাবেন, যেদিকে তাকাবেন, পরিপূর্ণ জীবনটাই নবীজির আদবের জীবন। এবং আমাদেরকে বলছেন তোমাদের সন্তানদেরকে শুধু, আমি কম সংক্ষেপ করবো ইনশাল্লাহ, যে তোমাদের সন্তানদেরকে তোমরা শুধু ইলিম শিক্ষা দিবে এটা বলেন নাই, বলছেন আল্লিমুহুম ওয়াদ্দিবুহুম, তোমাদের সন্তানদেরকে ইলিম শিখাও, আদব শিখাও। নবীজির কাছ থেকে আপনি আদব শিখবেন, বড়োর সাথে কেমন আদব করতে হয়। আল্লাহ নবীর দুধ মাতা যখন আসছেন, নবীজি তার গায়ের চাদর খুলে দিতেন বসার জন্য। সুবহানাল্লাহ। এবং একইভাবে আল্লাহ নবী তার একজন সাহাবী এসে জায়গা পান নাই ইয়ের মধ্যে, বসার জায়গার মধ্যে, নবীজি গায়ের চাদর খুলে দিয়েছেন যে তুমি আমার চাদরের মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, আল্লাহ নবী আমাদেরকে পরিপূর্ণ জীবনের মধ্যে আদব শিক্ষা দিয়েছেন এবং আদব করার জন্য উৎসাহিত করেছেন। এবং আমাদের সমাজে অনেক সময় মানুষ ভুল বুঝেন, যেমন ধরেন কয়েকজন মুরব্বী মানুষ এক জায়গায় বসা আছেন, আপনি এখান দিয়ে যাবেন, তখন একটু হাত দিয়ে একটু নিচু হয়ে আমরা যাই না, ঘুমাই গেছেন না সোজা গেছে। আর যেতে আমরা কীভাবে যাই, একটু আদবের সাথে যাই, লক্ষ্য করছেন না এটা আছে। অনেক মানুষ আবার এটাকে ভুল বুঝেন যে এখানে কি এত নিচু হবেন কেন, বলে না এখানে শিরিকও হচ্ছে না, এখানে কোনো বেদাতও হচ্ছে না, এটা নিয়ম হচ্ছে আপনি ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য আপনার বাজুকে নরম করবেন, উদ্ধত হয়ে চলবো না আমরা। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা নবীকে জোরে জোরে ডাক দিছিল তাদেরকে আদবের ঘাটতির কথা আল্লাহ বলছেন, আবার বলছেন যে আল্লাহ তাদেরকে মাফ করেও দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এটা যে আমরা আদব রক্ষা করব। এখান থেকে আপনি মানুষের সাথে কারো ঘরে গেলে কীভাবে ডাকবেন, সালাম দিবেন, অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, জোরে কথা বলবেন না, এই সব কিছু এই আয়াতের মাধ্যমে আমরা শিখতে পারলাম। আল্লাহ নবীকে যে আয়াত যেগুলো নাজিল হয়েছে নির্দিষ্ট ঘটনার সাথে, কিন্তু এটার শিক্ষা চিরকালীন। আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব, ইবরত যেটা কোরআনের আয়াতের যদিও নির্দিষ্ট বিষয়ে নাজিল হয়েছে, কিন্তু নির্দিষ্ট বিষয়ের জন্য না, সার্বিকভাবে চিরকালীন সকল ঘটনার জন্য এটা এর ব্যবহার করা যায়, এটার শিক্ষা গ্রহণ করা যায়। তো এই জন্য আমরা আল্লাহর হাবিবের এই 2-3টা আয়াত আমি যেটা তেলাওয়াত করলাম এখান থেকে বুঝতে পারলাম। এবং এই সূরা পুরাটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার বা আদব শিখিয়েছেন, কীভাবে কেউ কাউকে হেয় করবেন না। আল্লাহ বলে দিচ্ছেন
যে একজন মুমিন যেন পুরুষ আরেক পুরুষকে ছোট করে না দেখে, একজন মহিলা আরেকজন মহিলাকে যেন বিদ্রুপ না করে। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি একটু দূরে চলে গেছি আর কি, পরবর্তী আয়াতের মধ্যে সূরা হুজুরাতে আসছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। যে তোমরা কোনো পুরুষকে কোনো মহিলাকে যেন বিদ্রুপ না করে। কেন? আপনি বলবেন যে পুরুষ যদি মহিলাকে করে, মহিলা যদি পুরুষকে করে কেমন হয়? বলে এটা ওই সুযোগটা তো ছিল না, কারণ নবীর যুগে তো পর্দা ছিল নাকি, মানে মহিলা পুরুষকে এক জায়গায় থাকে। সুতরাং এই জন্যই বলা হয়েছে মানে যাদের সাথে চলছ তাদেরকে তুমি কি করো না, তুমি বিদ্রুপ করো না। কাউকে তার ছোটো হওয়া, খাটো হওয়া, রং নিয়ে, তার শারীরিক অঙ্গ বৈশিষ্ট্য নিয়ে বা কোনো বিষয় নিয়ে, তার বংশ নিয়ে, কোনো কিছু নিয়ে কেউ যেন কাউকে কুঠা না দেয়, বিদ্রুপ না করে। এবং এটা আমরা বুঝলাম যে ইসলামের এই আয়াতের মধ্যেই, এই সূরার মধ্যেই পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন কি, তোমাদের মধ্যে সম্মানিত কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে সেই যে যত বেশি তাকওয়াবান। তাহলে আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষের সম্মান, সুটেড বুটেড হওয়া বা বড় পদবীধারী হওয়া বা কোনো বড় আসনে বসতে পারা, উঁচুতে বসা, এগুলাতে কিছু যায় আসে না। হতে পারে যে এই মজলিসে ধরেন কোনো একটা কোনায় একজন মানুষ বসে আছে যার প্রতি আল্লাহর অনেক বেশি মায়া, যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, ঠিক আছে না? অনেক দূরদর্শিত মলিন মানুষ আছে যার আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক থাকতে পারে। এই জন্য কেউ কাউকে হেয় না করা এই সূরার মধ্যেই আছে। মানুষ যেন কি করবে না, এরপরের আয়াতে আসছে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদাররা, তোমরা কি করো না, ধারণা করো না। ধারণা, বেশিরভাগ ধারণাই গুনাহ হয়, মিথ্যা হয়। আর কি, যে তোমরা জাসুসি করো না, তোমরা মানুষের কি করো না, আইব খুঁজে বেড়াইও না, গোয়েন্দাগিরি করো না। এখন যদি বলেন রাষ্ট্রের জন্য গোয়েন্দাগিরি করা কি, এটা আবার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হইলে বৈধ হবে, কিন্তু আমাদের দেশে আবার যে মানুষকে বিপদে ফেলার জন্য যেটা করে এটা হবে না। কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য যদি গোয়েন্দাগিরি হয় সেটা বৈধ হবে ইসলামী রাষ্ট্রের স্বার্থের জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কার আইন খুঁজে বেড়ানো আসে না। এখন মোবাইল ভিডিও সিটিও আসে না, বলে আপনি দেখলাম একজন একটা আইব আমি রেকর্ড করলাম বা ছবি তুলে নিলাম, বা একজনে খাইতে গিয়া তার মুখ একরকম হয়ে গেছে, এগুলো তো করতেছে না, লোকজন করতেছে। সরাসরি কোরআনের নির্দেশের নিষেধ যে আপনি অন্যের গোয়েন্দাগিরি করবেন না, আইন খুঁজে বেড়াবেন না, এটা দেখবেন না, চাইবেন না, তাকাবেন না। ওই সময় তো আর ওইগুলো তুলাতুলি ছিল না। যদি কিছু দেখেও ফেলেন তারপরে এটা বলবেন না, লুকাইয়া রাখবেন। মান সাতারা আইবান লিআখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের আইব লুকাইয়া রাখে দুনিয়ায়, আল্লাহ কিয়ামতের দিন তার আইব লুকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, যে তোমরা কি একজন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? অবশ্যই করবে না। অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খাওয়াকে যেভাবে পছন্দ করো, অন্য ভাইয়ের গীবতকে সেভাবে পছন্দ করবা। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গীবত কি? নবীজিটার সংজ্ঞা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা আলোচনা করা যেটা করলে সে অপছন্দ করে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফিহি, আমি যেটা বললাম এটা আমার ভাইয়ের মধ্যে যদি থাকে, নবীজি বলছেন তার মধ্যে থাকলে গীবত, আর না থাকলে এটা হচ্ছে বুহতান, এটা হচ্ছে অপবাদ। সুতরাং আমি সূরার প্রথম থেকে তিলাওয়াত করলাম, ফাঁকে ফাঁকে আরো দু একটা আয়াত থেকে এই সূরা থেকে কিছু শিক্ষার কথা বললাম, যে আমরা আল্লাহর নীতি বিধানগুলার হদের অতিক্রম করব না। এটা কিভাবে হইতে পারে? বলে আল্লাহর আগে না যাওয়া, বলে আল্লাহর বিধানের আগে না যাওয়া। আল্লাহ যেটা বলছে সেটাকে সত্য বলে মেনে নেওয়া, অনুসরণ করার চেষ্টা করা। রাসূলুল্লাহর দেওয়া বিধানগুলোকে, সুন্নতগুলোকে, নবীর নির্দেশগুলোকে পালন করা এবং নবীজির সাথে আদব রক্ষা করা। আর নবীজির আদবটা যেমনটা নবীজির জীবদ্দশায় ছিল, চলে যাওয়ার পরে একই আদব।
ঠিক তেমনিভাবে আমরা জানলাম যে আদবের সাথে আকলের সম্পর্ক আছে, তেমনিভাবে আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন কেউ কাউকে হেয় করবে না, ছোটো করবে না, কেউ কারো গীবত করবে না, কেউ কারো জাসুসি করবে না, অর্থাৎ গোয়েন্দাগিরি করবে না, বেশি বেশি সন্দেহ করবে না, মানে মানুষকে অহেতুক সন্দেহ করবে না। এগুলা থেকে আমরা বেঁচে থাকি। যে অন্য মানুষকে সে আমাকে আমার প্রতি হিংসা রাখছে, আমাকে ভালোবাসে না, এরকম আছে না, অনেকটা সন্দেহ তৈরি হয়ে যায়, অবিশ্বাস তৈরি হয়, এগুলা থেকে নিষেধ করা হয়েছে। যেটা বাস্তব আছে, যেটা সামনে আছে, এটাকে গ্রহণ করবেন। রাসূলুল্লাহর যুগে মুনাফিকরা ছিল, নবী জানার পরেও এটাকে কি করছেন, যে তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করছে, এটাকেই নবীজি গ্রহণ করছেন। মানুষের অন্তর খুঁজে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। দেখে মনে মনে আমাকে ভালো হইল কি বাদ হইল, এটাই খোঁজার দায়িত্ব আমার দরকার নাই তো। এগুলো অশান্তির কারণ, এগুলা থেকে আমরা বেঁচে থাকি, সমাজের সুন্দর হয়, নিজের জীবন সুন্দর হয়। এবং দেখেন, আমি দু একজনকে এটা বলছি, ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতেছি যে অনেক সময় একটা অশান্তি হয় আমাদের মধ্যে, যে আমাকে কে ভালো হইল কে না, বা আমার সাথে অমুকের সম্পর্ক ভালো না কেন। এটা বিখ্যাত হাদিসে ইসলামে আসে কি, একদিন আমরা সাহাবীদের কাছ থেকে জানি, আল্লাহ রাসূল বলছেন কি, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা ইখতালাফা ওয়া মা তানাকারা ইখতালাফা। রূহগুলো রুহানি জগতে কি হয়েছে, জোড়া জোড়া হয়ে গেছে। যার সাথে যার ওইখানে বন্ধুত্ব ছিল, দুনিয়ায় বন্ধুত্ব হবে। আর যদি দুনিয়ায় ওখানে বন্ধুত্ব না হয়, এখানেও বন্ধুত্ব হবে না। সুতরাং দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো হইতেইব, এটার কোনো শর্ত নাই। বরং আমাকে আমার আল্লাহ ভালোবাসেন কিনা, আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক করা। এখন যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর খেপেন, ওই লোকই তো আল্লাহওয়ালা হন যিনি আল্লাহর জন্য খেপেন। নিজের জন্য খেপেন, উনি তো আল্লাহওয়ালা হইতে পারবেন না। নবীজির সুন্নত কি, নিজের জন্য রাগ করা যাবে না, দিনের জন্য রাগ করা যাবে। আমি সেই সময় পেরেশান হব যে যদি আমার আব্বা আম্মা আমার উপর রাগ করেন, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আমার উপর কষ্ট পান, বা উনি যদি বুঝি আমাকে ইগনোর করতেছেন, তো কেন, নিশ্চয়ই ওর কোনো আইব আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণভাবে আপনি তো আর বুটে দাঁড়াইছেন না, সবসময় তার বুট চলতেছে না নাকি, বলে আমার হলে ভালো হয় না কেন, বলে ভালো হওয়ার দরকারটা কি না, ভালো না হইলে কি হয়, সবাই কেন ভালো হইতে হবে আপনার, বা আমাকে খারাপভাবে দেখছে কিনা, আমাকে সুন্দরভাবে গ্রহণ করলো কিনা, এই সমস্ত কুচিন্তাগুলো আমরা বাদ দিলে দেখবেন নিজের জীবন অনেক সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু অসুস্থ আর গভীর রাতও হয়েছে, সেই জন্য আমার কথা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ আমরা জিন্দগি তামাম খাতা বছরে মাফ ফরমাও। আল্লাহ আমাদের জিন্দগির তামাম খাতা বছরে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের তামাম উম্মতে মরহুমাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সব আপনার হাবিবের খিদমতে পৌঁছায় দেন। तमाम बेकराम साहबाए कराम ताबीन तबे ताबीन में मुस्तहिदीन उलमा कुरान मुहद्दिसिन मुफस्सिरीन तमाम जाहिर करामेर কাছে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে তাদের কাছে পৌঁছায় দেন। এই আত্রাফের সকল মুর্দেগানের কাছে পৌঁছায় দেন। আপনার হাবিবের तमाम উম্মতে মুরহুমার কাছে পৌঁছায়। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সাহায্যকারদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।